এই শাক দিয়ে কি বানাবো বন্ধুরা, দেখতে হলে সাথে থেকো। আর এদিকে আমি লতাগুলো ছাড়িয়ে নিয়েছি শাকের থেকে, আর এবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। কলাই শাকের কি কি রেসিপি তোমরা খাও অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা, আমিও ট্রাই করে দেখব। এখন দেখতে পাচ্ছ বন্ধুরা গামলাটা পুরো ভরে গেছে, কিন্তু রান্না করার পরে পুরো অর্ধেক হয়ে যাবে কমে। এখন শাকগুলোকে কুচি কুচি করে কেটে নেব ঠিক এরকম ভাবে। খুব একটা বড়ও না আবার খুব একটা ছোটও না, সাথে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। থালাতেও শাকগুলোকে কত সুন্দর দেখাচ্ছে। এদিকে আমি কয়েক টুকরো আদা থেতো করে নেব ফোড়নের জন্য। এবারে আমি উনুন ধরিয়ে কড়া গরম করে নিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল আর থেতো করা আদা ফোড়নে। ফোড়ন লাল লাল হয়ে আসলেই দিয়ে দিতে হবে কেটে রাখা শাকগুলো, তারপরে দিয়ে দেব স্বাদ মতো নুন। আর এই শাক কিন্তু আমি ঢেকে দেব না বন্ধুরা, ঢেকে দিলে এই শাকের সবুজ কালারটা চলে যায়, তাই আমি এইভাবেই ভেজে নেব। আর তাতে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এইভাবে কলাই শাক ভাজা করলে খুব ভালো লাগে খেতে। আর তোমরা কি করে ভাজা করো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো আমার ভাজা হয়ে গেছে, আমি প্লেটে নামিয়ে নিয়েছি। আর ভাজার পরেও দেখো বন্ধুরা কত সুন্দর সবুজ কালার রয়েছে। আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে। আর ভালো থেকো, সুস্থ থেকো সকল বন্ধুরা।